আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ইলিশ মাছে লাউ পাতায় পাতুরি। তো ইলিশ মাছের লাউ পাতায় পাতুরি বানানোর জন্য এই যে এখানে আমি 6 টুকরা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে নিছি। আর এই যে 4-5টা রসুনকে এইভাবে, রসুনের কোয়াগুলো এইভাবে টুকরা করে নিছি। এখন এইখানে দিব আমি একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের, আর 4-5টা চেরি টমেটো এইভাবে কেটে নিছি। আর এইখানে 6-7টা রসুনের কোয়া, 3-4টা কাঁচামরিচ একটু থেতো করে নিছি। আর আছে স্বাদ মতো লবণ। আর এইখানে 2টা লেবু পাতা কুচি করে নিছি। এই লেবু পাতাটা দিতে চেষ্টা করবেন, তাহলে এই পাতুরিটার স্বাদ অনেক গুণই বেড়ে যায়। এখন দিব 1 চামচ মরিচ গুঁড়া, আর কোনো মশলাই যাবে না। 1 চামচ হলুদ গুঁড়া, আর 2 চামচ দিব রান্নার তেল। সব উপকরণগুলা এই মাছের সাথে ভালোভাবে মেখে নিব। আজকের এই পাতুরিটা এত টেস্টি হয়, বাসায় না বানালে বুঝতে পারবেন না। আর যারা লাউ পাতায় পাতুরি অনেক পছন্দ করেন, তারা তো অবশ্যই বুঝেন যে লাউ পাতার টেস্ট কেমন। আর যদি হয় সাথে এইরকম ইলিশ মাছ, তাই না? তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বানাবেন, খাবেন, আর কমেন্টসে জানাবেন। কোথায় গেলেন আমার প্রিয় ভাই বোনেরা? আপনাদের কাউকে খুঁজে পাচ্ছি না। প্লিজ আমার রেসিপিটা ফলো করে আপনারা বানান, খান, আমাকে কমেন্টসে জানান। মাখানো হয়ে গেল, এখনই কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে গেছে। এই যে মাখানো হয়ে গেল, এই যে মশলার প্লেটটাতেই আমি পাতুরি গুলা বানাবো। এর জন্য এই যে আগেই আমি লাউ পাতা ধুয়ে পানিটা ঝরায় একেবারে শুকনো করে রাখছি। এই যে নিয়ে নিলাম একটা লাউ পাতা, এই যে 2টা এইভাবে, এই যে বসাই দিব। এইখানে একটু মশলাটা দিয়ে দিব, তাহলেই তো খাওয়ার মজাটা হবে, তাই না? এই যে রসুনটাও এইভাবে দিয়ে দিব, দিয়ে এই যে এইভাবে মুড়িয়ে নিব। এটা অনেকেই সুতা দিয়ে বাঁধে, কিন্তু সুতা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নাই, এইভাবেই হবে। এখন এই যে একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে রেখে দিব। প্রথমে আমি লাউ পাতায় মাছ মশলা প্রথম মুড়িয়ে নিব, তারপর আমি পাতুরিটা বানানো শুরু করব। সবগুলা মাছ আমি পাতায় মুড়িয়ে নিলাম। আজকে তো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এই যে দেখেন, আমরা বাসায় 6 জন মেম্বার, 6টা বানাই নিলাম। আর আপনাদের বাসায় যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে, তাহলে বেশি করে বানাবেন, তাই না? আর এটা যত বানাবেন অতই খাওয়া হবে, এত টেস্টি হয়। তো চলেন চুলায় চলে যাই। এই যে চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন সামান্য একটু তেল দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। এই যে পাতুরি গুলা এইভাবে বসাই দিব। তো একবার বানালে যারা খাইছেন তারা তো জানেন এটা টেস্ট, আর যারা না খাইছেন তারা অবশ্যই একবার বাসায় বানাবেন আর সবার সাথে এনজয় করবেন। এই যে 6টা আমি একসাথেই দিয়ে দিলাম। এই যে সামান্য একটু লবণ ছিটাই দিলাম, কারণ লাউ পাতা গুলাতে কিন্তু লবণ দেওয়া হয়নি। আমি ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো। এখন আমি ঢাকনাটা উঠাই নিব। মাশাআল্লাহ, আমার ইলিশ মাছের পাতুরির অনেক সুন্দর একটা সেন্ট বের হয়ে আসছে। এই যে উল্টাই দিব। এখন শুধু উল্টায় পাল্টায় রান্নাটা করে নিব। গরম ভাতের সাথে অসম্ভব মজা হয়। এই যে উল্টাই দিলাম, আবার ঢাকনাটা দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখছি। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাউ পাতায় মোড়ানো ইলিশ মাছের পাতুরিটা আমার হয়ে গেছে। আর দেখেন মাছ থেকে তেলটা উঠে আসছে, অনেক সুন্দর একটা সেন্টও আসতেছে। এই যে এখন আমি নামায় সার্ভ করব। এই যে দেখেন, মাশাআল্লাহ, অসম্ভব স্বাদের ইলিশ মাছের লাউ পাতায় পাতুরিটা হয়ে গেল। এই ইলিশ মাছের পাতুরি থাকলে মুখে তো পানি এমনি চলে আসে। তো আমরা তো এখন খেতে বসে যাব।
আপনারাও আসেন, খান এবং আমার সাথে এনজয় করেন। কিন্তু আপনারা কোথায়? কাউকেই তো খুঁজে পাই না। তো যাই হোক, একটু মজা করলাম। এখন এই যে এখানে যে সার্ভ করলাম আমি কাঁচামরিচ লেবু দিয়ে, এই লেবুটা যদি সার্ভ করার আগে এইভাবে একটু চিপে উপর দিয়ে রসটা দেওয়া যায়, এটা টেস্টও দ্বিগুণ হয়ে যাবে আর সেন্টটাও অপূর্ব স্বাদের একটা সেন্ট আসতেছে। এই যে দিয়ে দিলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি একটা পাতুরি ভেঙে। এই যে দেখেন, লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে একেবারে। আমার মুখে তো পানি চলে আসছে, কিন্তু বাসায় সবাই অপেক্ষা করতেছে, আমি তো একা খেতে পারবো না, তাই না? দেখেন মাছটা এই যে একেবারে সিদ্ধ হয়ে গেছে এই যে। আর এই যে রসুন গুলাও কিন্তু আমি একটু হাত দিয়ে দেখাই, আমার হাতটা ধোয়াই আছে। রসুন গুলা দেখেন একেবারে সুসিদ্ধ। তো যাই হোক, আজকে আমার দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে লাউ পাতায় মোড়ানো ইলিশ পাতুরি দিয়ে। তো আমরা তো খেতে বসে যাব। এখন আপনাদের কাছ থেকেও বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।